চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতেই মাঠে নামছে রাফিনহা লামিনের বার্সেলোনা বনাম ডিমারিয়ার বেনফিকা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতলেও বার্সেলোনার জন্য মুদ্রার উল্টো পিঠে একের পর এক লিগ ম্যাচ বটল করা ততটাই বেদনার। টেবিলের 2 থেকে এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আরেকবার নামছে তারা। এই ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি, কেমন হবে দুই দলের স্কোয়াড, কে খেলবেন আর কে খেলবেন না, এইসব ব্যাপারই থাকবে প্রিভিউ। 6 ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অবস্থান টেবিলের 2-তে। 5টি জয়ের সাথে বোনাস হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 21টি গোল করেছেন বার্সেলোনা। লা লিগায় শেষ 8 ম্যাচে মাত্র 1 জয় পাওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচগুলোতে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে হেসে খেলেই। লা লিগার গল্প বাদ দিলে এই মুহূর্তে দুশ্চিন্তা রেখেই খেলতে হবে হানসি ফ্লিকের স্কোয়াড। যদিও পর্তুগিজ ক্লাবের বিপরীতে বার্সেলোনার পূর্বের পরিসংখ্যান খুব একটা বলার মতো না। আগের 14 ম্যাচে জয় মাত্র 6টিতে, 3টিতেই পয়েন্ট ভাগাভাগি আর 5টি হেরেছে। তবে বেনফিকার বিপক্ষে তাদের একমাত্র জয়টি এসেছে 2012-13 চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের গ্রুপ পর্বে। এর পরের 3 দেখায় আর জয় পায়নি বার্সেলোনা। হানসি ফ্লিক চাইবেন এসব রেকর্ড নতুন করে নিজের নামে লিখিয়ে নেয়ার পাশাপাশি এই ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নিশ্চিত করে ফেলার। তবে আঘাতজনিত কারণে নিয়মিতদের কয়েকজন অনুপস্থিত থাকতে পারে এদিন। গেতাফের বিপক্ষে ম্যাচে একে একে ড্রয়ের দিন নতুন করে ইনজুরিতে পড়েন দানি ওলমো, স্টেগান, মার্ক বার্নাল ও ইনিগো মার্টিনেজরাও থাকবেন না একাদশে। শুরুর একাদশে ফিরতে পারেন কাসাদো। বিপরীতে টেবিলের 15 নম্বরে থাকা দলটি আবারও জয়ের ধারায় ফিরতে শুরু করেছে। জানুয়ারিতেই পর্তুগালের লিগ কাপে স্পোর্টিংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, পাশাপাশি ঘরোয়া লিগেও আছে ভালো অবস্থানে। তবে আসরটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ আর প্রতিপক্ষ যেহেতু স্প্যানিশ ক্লাব, তাহলে স্প্যানিশদের বিপরীতে পরিসংখ্যান দেখানো যাক। বেনফিকা তাদের আগের 9টি ম্যাচের মধ্যে 2টি বার্সেলোনার বিপক্ষে জিতেছে, যার একটি ছিল 1961 ইউরোপিয়ান কাপের ফাইনালে। এরপর থেকে তারা একবারই জয় পেয়েছে, যা ছিল 2021-22 চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে 3-0 ব্যবধানে। ইউরোপে স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের মাঠে বেনফিকার 14টি ম্যাচে 4টি জয়, 5টি ড্র এবং 5টি পরাজয় রয়েছে। তবে এই মৌসুমে দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিকা মাদ্রিদকে 4-0 ব্যবধানে পরাজিত করার মাধ্যমে স্প্যানিশ ক্লাবের বিপক্ষে শক্ত অবস্থানের জানান দেয় বেনফিকা। অ্যাথলেটিকাকে উড়িয়ে দেওয়ার এই অ্যাডভান্টেজটাই আজকের বার্সা ম্যাচে তাদের মূল অস্ত্র থাকবে। বেনফিকার টিয়াগো গুভেইদা ও রেনাতো সানচেজকে ইনজুরির কারণে বাইরে আছেন। অ্যাঞ্জেল ডিমারিয়াকে নিয়েও সংশয় রয়েছে। এই মৌসুমে 27 ম্যাচে 13টি গোল এবং 7টি অ্যাসিস্ট করা ডিমারিয়ার অনুপস্থিতি কিছুটা ক্ষতির কারণ হতেই পারে। কি মনে করেন বার্সেলোনা এবং বেনফিকা, রাফিনহা এবং ডিমারিয়ার এই লড়াইতে কে জিতবে? চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতেই মাঠে নামছে রাফিনহা লামিনের বার্সেলোনা বনাম ডিমারিয়ার বেনফিকা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতলেও বার্সেলোনার জন্য মুদ্রার উল্টো পিঠে একের পর এক লিগ ম্যাচ বটল করা ততটাই বেদনার। টেবিলের 2 থেকে এই সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আরেকবার নামছে তারা। এই ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি, কেমন হবে দুই দলের স্কোয়াড, কে খেলবেন আর কে খেলবেন না, এইসব ব্যাপারই থাকবে প্রিভিউ।